রাজধানীতে আজকে থেকে শুরু হয়েছে কোরবানির পশু কেনা বেচা এবং আমরা দেখেছি আজকে সকাল থেকে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলোতে সকাল থেকে বেচা বিক্রি শুরু হয়েছে এবং আমরা যেই হাটটিতে এখন অবস্থান করছি এটি রামপুরা বনশ্রী এলাকার হাজিরপাড়া বালুরমাঠ সংলগ্ন একটি গরুর হাট বা পশুর হাট বলা চলে এবং এই পশুর হাটটিতে ইতিমধ্যে প্রায় 1500-র অধিক গরু রয়েছে এবং যার মধ্যে এখানে যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে এবছর সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এবার পশুর হাটে মাঝারি মানের যে গরুগুলো রয়েছে যেগুলো 1 থেকে 1.5 লক্ষ টাকায় আসলে তারা বিক্রি করছেন সেই গরুগুলোর আসলে চাহিদা সবচেয়ে বেশি এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 100-র অধিক তারা গরু বিক্রি করেছেন এবং এই হাটটিতে প্রায় 1500-র অধিক গরু রয়েছে বলে আসলে এখানকার যারা ইজারাদার বা যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন এবং আমরা এই যে গরুর হাটটিতে অবস্থান করছি সেই গরুর হাটে যে চিত্র আমরা দেখছিলাম সকাল থেকে এখানে বেচা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা উভয়ই এবং কিছু সাময়িক সময় বৃষ্টির জন্য কিছুটা সাময়িক অসুবিধা হলেও পরবর্তীতে আবারও আমরা দেখেছি যে কেনা বেচায় মুখর অবস্থা এবং যেই হাটটি আমরা দেখানোর চেষ্টা করছি রামপুরা বনশ্রী এলাকার সেই হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা এসেছেন তাদের গরু নিয়ে পাইকাররা এসেছেন তাদের গরু নিয়ে এবং বেশিরভাগ গরুই কিন্তু আসলে ঢাকার বেড়ে থেকে এবং এবছর যে গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি গরুর হাটগুলোতে সেই প্রত্যেকটি হাটেই কিন্তু এবছর দেশি গরু উঠেছে এবং এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার বলছেন যে এটি আসলে দেশি গরুর একটি মেলা বলা চলে এটি আসলে তারা বলছেন আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন সেটিও আসলে দেশি গরু এখানকার যে সর্বোচ্চ ওজনের যে গরুটি সেটি প্রায় 7 থেকে 8 লাখ টাকা দর হাঁকানো হচ্ছে এটি আসলে এখানকার যারা ইজারাদার রয়েছেন তারাও কিন্তু আসলে বিষয়টি বলছিলেন এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 100-র অধিক গরু তারা বিক্রি করেছেন এবং এই হাটটিতে প্রায় 1500-র অধিক গরু রয়েছে এবং যেটি দেশের বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয়েছে এবং আজকে সকাল থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে গরু বিক্রি শুরু হয়েছে সেই হিসেবে বলা চলে প্রায় অনেকগুলো গরুই তারা আসলে বিক্রি করেছেন এবং এবছর সবচেয়ে বেশি চাহিদা রয়েছে গরুগুলোর মাঝারি দামের এবং সেই মাঝারি দামের গরুগুলো প্রায় 1 থেকে 1.5 লাখ টাকায় দরেই বিক্রি হচ্ছেন এটি আসলে তারা বলছেন অর্থাৎ মধ্যবিত্ত যারা রয়েছেন তারা সেই গরুগুলো আসলে কিনে যাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম বেশ কয়েকটি ফ্যামিলির মানুষজন তারা কিন্তু আসলে গরু নিয়েছেন এবং তারা গরু নেওয়ার পরে তারা সকলে আসলে নিয়ে যাচ্ছিলেন এবং আমরা গরুর হাট থেকে যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে অর্থাৎ রাজধানী জুড়ে যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে কিছুটা বেচা বিক্রিতে তাদের প্রভাব পড়লেও পরবর্তীতে আবারও শুরু হয়েছে এবং পূর্ণাঙ্গ বেচা কিনে একবারে পুরোধবেই শুরু হয়েছে অর্থাৎ এখন পর্যন্ত বেশ কয়েকটি গরু কিন্তু বিক্রি করে ফেলেছেন তারা প্রায় 100 থেকে 150 গরু তারা বিক্রি করেছেন এবং অনেকেই আসলে এখনো গরু নিয়ে আসছেন যেহেতু কোরবানির ঈদ সেই হিসেবে আসলে গরু বেচা বিক্রি এবং যে চাহিদা সেটাও কিন্তু আসলে রয়েছে মাঝারি যে গরুগুলো সেই গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি বলছেন এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা দর্শক দেখতে পাচ্ছেন নিচে ছোট গরু থাকলেও উপরের যে অংশটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন সব বড় গরু দিয়ে সাজানো অর্থাৎ এবং এছাড়াও আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে এবার যে কঠোরতা সেটি রয়েছে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে পুরো এলাকায় পুলিশ আসলে বাইনোকুলার দিয়ে তারা আসলে নজর রাখছেন এবং পুরো এলাকাটি আসলে নিরাপত্তার চাদরে মরিয়ে রাখা হয়েছে শুধু এই হাটটি নয় রাজধানীর সকল পশুর হাটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটি হাটেই ডিএমপির যে বিশেষ পুলিশ কন্ট্রোল রুম সেটিও কিন্তু আসলে স্থাপন করা হয়েছে যেখান থেকে বেশ কয়েকজন পুলিশের সদস্যরা তারা আসলে নিরাপত্তা নজরদারি করছেন এবং যে কোনো প্রকার সমস্যা হলে সেটি আসলে সঙ্গে সঙ্গে তারা সমাধান করে দিচ্ছেন সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা পশুর হাটে যারা ইজারাদার রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই এবার হাটে কি ধরনের গরুর আসলে চাহিদা বেশি এবং কি ধরনের গরু আসলে বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি সেটি সম্পর্কে আসলে আমরা জানাতে চাই এবং আমরা কথা বলতে চাই তাদের সাথে একটু আসলে আপনার কাছে জানতে চাই এবছর আসলে সবচেয়ে বেশি চাহিদা কোন ধরনের গরু এই বছর সবচেয়ে বেশি চাহিদা হলো মাঝারি ধরনের গরু প্রায় 70 হইতে 80টা গরু বিক্রি হয়েছে সব দেশি গরু এবং দেশাল কৃষকের পালা গরু এবং অনেক পর্যাপ্ত পরিমাণ গরু উঠেছে সংখ্যা কম বেশি 1500-র মতো না সুন্দর নিরাপত্তা র্যাব পুলিশ এবং অন্যান্য সবাই সঠিকভাবে নিরাপত্তা দিচ্ছে আমাদেরকে
বাংলাদেশের যে কোনো পশুর হাট রয়েছে সবগুলোতেই দেশীয় গরুর মেলা, আসলে এখানেও কি সবগুলো দেশি গরু? ইনশাল্লাহ এখানেও সব দেশি গরুর মেলা। আমরা কথা বলছিলাম এই যে পশুর হাটটি, সেই হাটের একজন দায়িত্বরত কর্মকর্তার সাথে। আমরা দেখতে পাচ্ছি আমার সামনে যেই একজন ব্যক্তি, তিনি মাত্র একটি মাঝারি সাইজের গরু তিনি আসলে পছন্দ করে নিয়ে এসেছেন এবং সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং সেই মাঝারি সাইজের গরুটি নিয়ে এসেছেন এবং তারা এখন আসলে তাদের যে সার্বিক যে সকল নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন মেনে নিয়ে আসলে তারা এখন তাদের যে কার্যসূচি আসলে সম্পাদন করবেন।